ফুল এই জারে না আপনার কিছু হয় না, আমি অন্য কিছু দিয়ে গেলাম। आगे जाना गाड़ी ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিন্দগি কা সফর উইথ দেবপ্রিয়া। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর অনেক শুভেচ্ছা। আজকে 26শে জানুয়ারির সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমার সাথে দেখো কে কে আছে। আমার মা আছেন, আরেকজন ইউটিউবার একদম, আর আমার বোন আছেন আরেকজন ইউটিউবার, আমাদের মিঠাই রানী আছে, উঠবি ইউটিউবার, আর আমি আছি সোনামণি পা। তো আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন শ্যামবাজারের দিকে যাচ্ছি। শ্যামবাজারের দিকে খুব মজা করতে যাচ্ছি। আজকে কী করছি আজকে সারাদিন আর কেন যাচ্ছি সবটাই তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি। দেখতে থাকো আমার চ্যানেলটা, আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। চলো। আজকে বেরোনোর সময় একটা কাণ্ড হয়েছে, সেটা হলো যে আমাদের মিঠাই রানীকে আমি হাত ধরে নিয়ে আসছিলাম, আর আমার হাতে খুব ভীষণই ব্যথা, আমার ডান হাতে রিস্টের কাছে। তো হঠাৎ করে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় একটা ছোটো নর্দমা আছে, তো সেই নর্দমাতে ও স্টেপ ইন করে ফেলেছে। আর এত সুন্দরভাবেও ম্যানেজ করেছে, আমি ভাবতেই পারি না যে আমি হলে তো ওর বয়সে ওরকমভাবে, দেখো কি ভিড় এখানে, আমি তো হলে ওর বয়সে এরকমভাবে ম্যানেজ করতে পারতাম না। কিন্তু ও যখনই নর্দমায় পাটা পড়েছে সঙ্গে সঙ্গে পাটা তুলে নিয়েছে, যার ফলে কী হয়েছে না, খুব একটা বেশি নর্দমার নোংরা জল লাগেনি। যদিও বাড়ির একদম অ্যাডজাস্টেন্ট নর্দমা রাখাটা আমাদের পক্ষে মানে ঠিক নয়, একেবারেই ঠিক নয়, কিন্তু ব্যবস্থা করা হয়নি। যাই হোক, তো আমরা এখন চলেছি, আমরা শ্যামবাজারের দিকে যাচ্ছি। শ্যামবাজারের কোথায় যাচ্ছি আর কি করছি চলো তোমাদের সাথে আজকে ভাগ করে নেব। আজকে 26শে জানুয়ারির দিন, আজকে একটা ছুটির দিন, আর আজকে ফ্রাইডে। তাহলে চলো। এটা হচ্ছে বিড়লা মন্দির, খুব সুন্দর করে সাজিয়েছে বিড়লা মন্দিরটা। আর আজকে দেখছি যে শীতটা খুব বেশি পড়েনি, একটু কমেছে শীতের দাপটটা। যদিও ঠান্ডা আমার খুবই ভালো লাগে, তা হলেও আজকে কি সুন্দর সাজিয়েছে, লাইটিং লাগিয়েছে। এই বাসটার জন্য এই 45Bটার জন্য দেখা যাচ্ছে না, কি প্রচণ্ড লাইন লেগেছে, ছুটির দিন বলে কথা। আর অপূর্ব সুন্দর, আজকে বাচ্চাদের সব ছুটি, বড়োদেরও ছুটি, তাই সবাই মিলে চলে এসেছে বিড়লা মন্দির দেখতে। বিড়লা মন্দির কিন্তু কলকাতার একটা দ্রষ্টব্য স্থানের মধ্যে অনেকগুলোর মধ্যে একটা, যেটা কিনা বালিগঞ্জ ফাঁড়িতে রয়েছে, আমাদের খুব কাছে। তাহলে চলো, এবং আমরা যাচ্ছি। কি পরেছি দেখো, একটা কুর্তি পরেছি। এই কুর্তিটা হলো আজরাক প্রিন্টের একটা কুর্তি, খুব সুন্দর কুর্তিটা। আর সঙ্গে একটা হ্যান্ডমেড ইয়ারিং পরেছি। এই কানের দুলটা নিজে বানিয়েছি, এটা কার্ডবোর্ড আর কাপড়, আর এই চার্মসগুলো সব একসাথে কম্পাইল করে এই বানিয়েছি। আমি আর আমার বোন এই হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করি। যদি তোমরা আরও হ্যান্ডমেড জুয়েলারির কালেকশান দেখতে চাও বা কিভাবে তৈরি করি তোমাদের কোয়ারি থাকে, তাহলে তোমরা আমাকে আমার এই ভিডিওর লিঙ্কে বলো, ভিডিওর মেসেজে বলো, ওখানে আমি তোমার কমেন্ট করো, ওখানে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর চেষ্টা করব যে কোনো হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করো। শ্যামবাজার 7 পয়েন্টে পৌঁছে গেছি। এখানে দেখো পার্ক সার্কাস 7 পয়েন্টে পৌঁছে গেছি। এটা মেলা হচ্ছে এখানে, অনেক দিন ধরেই চলে এই মেলাটা। মেলাটা সেই দুর্গাপুজোর সময় শুরু হয়, তো এখনও চলছে। এখানে একটা লাইব্রেরি আছে, বাংলাদেশ লাইব্রেরি, তো এটা খুব ভালো নাম করা, ফেমাস একটা লাইব্রেরি। আর এখানে সামনে হচ্ছে বেথুন কলেজ, ব্রেবন কলেজ, লেডি ব্রেবন কলেজ রয়েছে সামনে। আর এখানে আছে একটা অ্যাম্বাসাডারের বাড়ি আছে। আর কিছু দূর গেলেই হলো
দূর গেলেই মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ রয়েছে। তো এই জায়গাটা খুব সামনে জনবহুল একটা জায়গা। সামনে আর একটা লাইব্রেরি আছে, ওই যে পুরনো বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা একটা লাইব্রেরি, অনেক দিনের পুরনো লাইব্রেরি। আর এটা হচ্ছে মাঠ, পাক সার্কাসের ময়দান, যেটা সেই ময়দানটা। ডন বস্কোর এই স্ট্যাচুটা রয়েছে এখানে, এটা ডন বস্কো স্কুলও রয়েছে এখানে। আর এই যে সামনের দিকে আমরা চলে এলাম ন্যাশনাল মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল হাসপাতাল। এখানে পৌঁছে গেছি আমি মৌলালির মোড়ে। এবার আমরা শিয়ালদার হয়ে মানিকতলা হয়ে, বাবা কি ঝামেলা লেগেছে গো, কিছু একটা সমস্যা হয়েছে, কিছু একটা সমস্যা হয়েছে ওদিকে বাস নিয়ে, কিছু সমস্যা হয়েছে। তারপরে প্রচুর লোকজন ছুটে যাচ্ছে বাসের দিকে, কিছু একটা দলকে দল ছেলে ছুটে যাচ্ছে ওদিকে, পুলিশও আছে, সঙ্গে পুলিশও আছে। দেখো দিকটা কি হচ্ছে, ওরে বাবা মারামারি হচ্ছে, সর্বনাশ। আজকের দিনে কিছু লাগাবার ধান্দা করেই সবাই। কিছুটা সমস্যা হয়েছে, বুঝতে পারছি না কি সমস্যা হয়েছে। এসব সমস্যা না থাকাই ভালো। আবার 26শে জানুয়ারির দিন বলে কথা, সবারই তো এটা মানসিক একটা টেন্ডেন্সি থাকে যে একটা ঝামেলা সবারই হোক। এটা আমাদের ইস্যু তো না, একটা ভালো জিনিস। তো এটা হচ্ছে মৌলালির মোড়, এই তো যুবকেন্দ্র, মৌলালি যুবকেন্দ্র। তারপরে আরেকটি মেডিকেল কলেজ, আর আরেকটা মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ রয়েছে এখানে। হ্যাঁ, এই এনআরএস মেডিকেল কলেজ, মৌলালি যুবকেন্দ্র, এগুলোর সাথে ছোটবেলার আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক গল্প। সে একদিন সময় করে শোনাবো তোমাদের সবাইকে। যদি তোমরা শুনতে চাও তাহলে বলবো একদিন, একদম কমেন্ট সেকশনে জানিও, আমি জানাবো গল্পগুলো। প্রচুর গল্প আছে, খুব মজার গল্প, ভীষণই মজা লাগবে তোমাদের। আর হ্যাঁ, অবশ্যই এক্সপিরিয়েন্সও বাড়বে লাইফের প্রতি। তো হ্যাঁ, এবার পৌঁছে গেছি মৌলালি যুবকেন্দ্র, এনআরএস মেডিকেল কলেজ, শিয়ালদা চত্বর পৌঁছে গেছি। এরপরে আমরা এখন মানিকতলার দিকে এগিয়ে যাচ্ছি। চলো, কি বড় একটা বাস, এই বাসগুলো চড়ার খুব ইচ্ছা আছে, এত ভালো লাগে। এখন বিদ্যাপতি সেতুতে উঠে পড়েছি আমরা। এটা হচ্ছে বিদ্যাপতি সেতু, যেটা কিনা আমাদেরকে নিয়ে যাচ্ছে মানিকতলার দিকে। আর পেছনে প্রাচীর সিনেমা হল, খুব পুরনো একটা সিনেমা হল। মানিকতলার মোড়, এটা হচ্ছে মানিকতলার ঘড়ি বাড়ি, খুব বিখ্যাত, অনেক দিনের পুরনো এই বিল্ডিংটা। এটা এখন রং করিয়েছে সাদা রং, আর না হলে এটা ইট কালারের রঙের ছিল এটা। তো এটা হচ্ছে মানিকতলার মোড়। মানিকতলার মোড় থেকে একটু এগিয়ে যাব আমরা। এখানে এই পুরনো যে দোকানগুলো, এই যে দোকানগুলো, এই দোকানগুলো অনেক পুরনো দিনের দোকান, অনেক পুরনো দিনের দোকান। আর কত সুন্দর সুন্দর জামা কাপড়, শাড়ি, শীতের জিনিসপত্র সব পাওয়া যায় এখানে, সব রকম জিনিস যা যা দরকার লাগে। জায়গাটা খুব পুরনো জায়গা আর খুব বিখ্যাত জায়গা, খুব পুরনো, মানে 300 বছরের পুরনো, অনেক 300 বছরের পুরনো, অনেক পুরনো জায়গা। আর এখানে চারদিকে যত বিল্ডিংগুলো আছে সবগুলোরই হিস্টোরিক ইম্পর্টেন্স আছে। তো চলো আমরা এগিয়ে যাচ্ছি। চলো, মানিকতলার ঘড়ি বাড়ি। সাইড দেবেন।
এই টেবিলে সমস্ত প্রোডাক্ট ভ্যালুয়েবল প্রোডাক্ট 50 টাকা থেকে 200 টাকা, 50 টাকা থেকে 600 টাকা। চার রেট আছে তাই 50 টাকা থেকে 200 টাকা। সাইড একটু সাইড যা আছে আপনার সব তো আমি এখন একটু শপিং করতে চলে এসেছি, উইন্টার শপিং। চলো তোমরাও আমার সাথে সাথে একটুখানি শপিং করে নেবে। এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বাচ্চাদের জিনিস, মেয়েদের জিনিস, ছেলেদের জিনিস, সবার জিনিস। আর এখানে অফও চলছে, এখানে ডিসকাউন্ট চলছে, তো প্রচুর এখানে এরকম ধরনের বাচ্চাদের কোটগুলো। আমাদের হাল্লা বল চলছে। চলো 50 টাকা থেকে 150 টাকার মতো ভ্যালুয়েবল টেবিলে পেয়ে যাবেন। লেডিস টপ পেয়ে যাবেন মাত্র 50 টাকা। এছাড়া উইন্টার গার্মেন্টসে আপনি সমস্ত রকম উইন্টার গার্মেন্টসে পেয়ে যাচ্ছেন প্রায় 50% অফ। কিরকম দাম এগুলো? এটা কি অফার আছে? 30। নিজে নিজে কেনাকাটা করছে, এখানে নিজের কেনাকাটা নিজেই করে নিচ্ছে। কেমন খাওয়া দাওয়া করিস? আর এই যে আমাদের কেনাকাটা সামনে। আমাদের কেনাকাটা দেখো।
চলো চলো চলো। চলো চলো অনেক হয়ে গেছে। চলো চলো অনেক হয়ে গেছে। আমরা এসেছিলাম হাতিবাগানে আমাদের উইন্টার শপিং করতে। এবার উইন্টার শপিং শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো অনেক কিছু শপিং করেছি আর খুব মজা হলো আজকের দিনটা। এবার আমরা বাড়ি যাচ্ছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা। হ্যালো হ্যালো। এখন মিঠাই রানী মুড়ি খাচ্ছে। তুমি কি খাচ্ছ? নামিয়ে দিল না কেন রে? নামানো আছে তো, এবার গন্ধ আসবে। একটু নামিয়ে দিন তো। তুমি মুড়ি খাবে? মুড়ি গন্ধ বাসবে বাথরুম করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড় ছাড় ছাড়। এবার বাড়ি ফেরার পালা আমাদের। আজকের মতন হয়ে গেছে কাজকর্ম। আমাদের যে কাজ নিয়ে বেরিয়েছিলাম সে কাজ হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তাহলে সবাইকে টাটা। টাটা।